আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টোরেজ। খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের কম্পিউটার স্টোরেজ। তো আমরা তো কম্পিউটারে স্টোরেজে প্রায় অনেক রকম জিনিস রাখি, যেমন আমাদের ডাটাগুলো রাখি, বা যারা গেমার্স আছেন তারা গেমস ফাইলগুলো রাখতেছেন, বা আসলে স্টোরেজ লাগে না কার? এই কম্পিউটার চালালে স্টোরেজ লাগবেই, স্বাভাবিক। স্টোরেজ হচ্ছে কম্পিউটার একটা বড় একটা পার্ট হয়ে থাকে। তো সাপোজ দেখা যাচ্ছে আপনি একটা কম্পিউটার বা ল্যাপটপ চালাচ্ছেন, এরই মধ্যে স্টোরেজটা ক্র্যাশ করছে। ঠিক আছে, কেমন লাগতে পারে সম্ভবত আপনাদের? খুবই খারাপ এবং হতাশা লাগতেই পারে, স্বাভাবিক। তো আসলে স্টোরেজটা কীভাবে ভালো রাখবেন, বা স্টোরেজ কীভাবে কেনা উচিত, স্টোরেজ পারফরমেন্স কেমন দেয়, ইত্যাদি বিষয়ে আলোচনা এবং এটার বেঞ্চমার্কিং আজকে একটু আমি করবো আপনাদের সামনে, আপনাদের দেখানোর জন্য আসলে কী করলে এগুলো ভালো থাকে। তো আশা করি এই ভিডিওটা একটু লং হতে পারে। তো যারা এই সম্পর্কে একটু ডিপলিভাবে জানতে চান, আশা করি ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ভালো একটা আইডিয়া পাবেন। এবং সমস্যা নাই, যারা ইন ফিউচারে কোনো এসএসডি আপনারা পারচেস করবেন, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। তো ঠকার বিষয়টা বলতেছি আমি কাদের জন্য, যারা দেখা যায় একটা এসএসডি পারচেস করার পরে আপনারা সাপোজ লেখা থাকে গায়ে 2000 এমবিপিএস পার রাইট স্পিড, অথবা দেখা যাচ্ছে 1800 হচ্ছে রিড স্পিড। তো অনেক সময় হয় কি, এটা কিন্তু বাজার থেকে পারচেস করছেন, ওই সময় তো আর চেক করার উপায় থাকে না। তো আপনি বাড়িতে আনার পরে যখন ইনস্টল করলেন আপনার পিসি বা ল্যাপটপে, তখন কিন্তু দেখতেছেন আসলে ওই স্পিডটা আর আপনি পাচ্ছেন না। আপনার 1 থেকে 150 200 বা এরকম একটা গ্যাপ থাকে, এরকম অনেক হয়। তো আসলে এটা কীভাবে বুঝবেন সেটার বিষয়ে একটু আলোচনা হবে আজ। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের আইকনে একটি সফটওয়্যার ইনস্টল করে রাখছি আমি। এটা হচ্ছে হার্ডডিস্ক সেন্থেনাল 2.60 প্রো নামক একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি কিন্তু আমি আসলে ক্র্যাক ইউজ করতেছি, মানে সরি, ক্র্যাক বললে ভুলই হবে, এটা আসলে ডেমো ভার্সন। ঠিক আছে, এই যে ডেমো ভার্সন, আমি কিন্তু এখানে তারা আমাকে বলতেছে আনরেজিস্টার্ড ভার্সন, প্লিজ রেজিস্টার। ঠিক আছে, তো আমি আপনাদের একটু বলে রাখি, এখানে ক্লিক করলে কিন্তু এখানে তাদের যতগুলো ফিচার সবগুলো চলে আসবে। ঠিক আছে, এগুলো আপনি যদি পারচেস করেন এই সফটওয়্যারটা তাদের সাইট থেকে, তাহলে কিন্তু আপনি আদার্স এই ফিচারগুলো পাবেন। অন্যথায় কিন্তু আপনি পাবেন না, যে প্রফেশনাল এন্টারপ্রাইজ আছে, যাই হোক, এগুলো আছে যারা প্রতিনিয়ত এই সফটওয়্যার নিয়ে কাজ করে, তো তাদের এই সফটওয়্যারটা খুব প্রয়োজন। আমাদের ওইরকম প্রয়োজন নয়, আমরা জাস্ট হেলথ এগুলো কেমন আছে জাস্ট চেক দিলে হয়। তো আপনি সফটওয়্যারটা গুগল থেকে ডাউনলোড করতে পারেন খুব ইজিলি। জাস্ট গুগল থেকে ডাউনলোড করবেন হার্ডডিস্ক সেন্থেনাল সফটওয়্যার, তো এই ফার্স্ট লিঙ্কে চলে আসবে। হ্যাঁ, তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে আমার এই সিস্টেমে আমি একটা এনভিএমই আছে SP-EX90 250 GB, আরটা হচ্ছে ডব্লিউডির একটা হার্ড ডিস্ক 2 TB। তো আপনারা একটু খেয়াল করেন, আমার এই সফটওয়্যারে আমার এনভিএমিতে শো হচ্ছে যে এটা পারফরমেন্স হচ্ছে 100% হেলথ আছে, সরি পারফরমেন্স 100% এবং হেলথ হচ্ছে 97%। মানে এটা কিন্তু আমি 1 বছরের মতো ইউজ করছি, যার কারণে 3% এটা সমস্যা হয়ে গেছে, মানে 3% ডাউনে চলে গেছে, সমস্যা নাই। আসলে একটা এনভিএমের 3 বছর ওয়ারেন্টি থাকে, তো এর মধ্যে কিন্তু অনেক কিছু ম্যাটার করে আসলে এই 3 বছরের মধ্যে কতটুকু রিড রাইট স্পিড পাবো। তো একটু দেখাই, এটা হচ্ছে আমার এসপি এনভিএমের যেই কনফিগারেশনটা। তো এই যে এখানে কিন্তু লিখে দিছে আমার এই এনভিএমিতে আমি সর্বোচ্চ রিড স্পিড হচ্ছে 2100 এমবিপিএস এবং রাইট স্পিড হচ্ছে 1300 এমবিপিএস পার সেকেন্ড। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এখন এই রিড আর রাইট স্পিডটা কীভাবে চেক করব? ঠিক আছে, তো যারা জানেন তো জানেনই, এই ভিডিওটা আসলে যারা জানেন না তাদের জন্য। তো এই সফটওয়্যারের কাজ আপাতত এইটুকুই। এখানে হচ্ছে টেম্পারেচার, স্মার্ট ইনফরমেশন লগ, ডিস্ক পারফরমেন্স, অ্যালার্ট। তো এই সফটওয়্যারটার তেমন কোনো অ্যাডভান্স কাজ আমাদের এখানে নাই, যেহেতু আমরা মিড লেভেলের। তো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই সফটওয়্যারটা যদি আপনি ইনস্টল করা থাকে, জাস্ট একটু আপনি চেক দিলেন, চেক দিয়ে যদি আপনি এটা ক্রস দিয়ে দেন, তাহলে কিন্তু এই পপ আপে আপনি একটা টেম্পারেচার উঠে থাকে। ঠিক আছে, টেম্পারেচার উঠে থাকে, এটা হচ্ছে এসপি, আর এটা হচ্ছে হার্ড ডিস্কের। মানে এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আপনাদের একটু বললাম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এখন স্পিড টেস্ট। তো স্পিড টেস্ট কিন্তু আমরা অনেকভাবে করতে পারি, আমাদের সিএমডি থেকে করতে পারি কমান্ডের সাহায্যে, অথবা থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে আমি সেভাবে করতে পারি।
আমি সিএমডি থেকে যদি করি তাহলে আপনারা কী করবেন আমি একটু দেখাই। প্রথমে স্টার্ট বাটন যাবেন, লিখবেন সিএমডি এবং এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন, ইএস দিয়ে দিবেন। ইএস দেওয়ার পরে এখানে আপনারা যেটা করবেন লিখবেন WIN SET সেট স্পেস DISK ডিস্ক স্পেস, এটা হচ্ছে একটা হাইফেন দিবেন, মানে মাঝে একটা মাইনাসের মতো টান দিবেন এবং লিখবেন DRIVE ড্রাইভ স্পেস সি। তো আমার কিন্তু আগেই আমি বলে রাখছি আমার যে 250 গিগাবাইটের যে NVMeটা সেটাতে কিন্তু শুধু সি ইনস্টল, মানে সি ড্রাইভ করছি আমি, একটাই উইন্ডোজ। তো আমি এই জন্য একটা সি দিয়ে ইন্টারপ্রেস করলাম। তো একটু অপেক্ষা করবেন, জাস্ট সাপোজ 30 সেকেন্ড এরকম। তো এখানে কিন্তু আপনারা খেয়াল করেন যে আমার কিন্তু রিডার স্পিডে চলে আসছে ডিস্ক সেন্থেনাল, ঠিক আছে, 1670 Mbps/সেকেন্ড এবং সেন্থেনাল রাইট যেটা এটা হচ্ছে 1221.35 Mbps/সেকেন্ডে আছে, ঠিক আছে আমার রিড রাইট স্পিড। কিন্তু এইখানে কিন্তু তারা অনেক লেখা দিছিল, প্রায় অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারেন। অলমোস্ট আমি 1600 না 1700 যদি ধরি তাহলে 1800, 1900, 2000, 2100, 400 Mbps রিড কম এবং রাইটে হচ্ছে কত, রাইটে 1300, হ্যাঁ 1300 বলছে, এখানে 1221, তার মানে সাপোজ আপনার লাইক 80-79 MBর মতো এটা কম আছে। তো যাই হোক সমস্যা নেই। আমি ফার্স্ট এইভাবে আপনাদের সিএমডিতে আপনারা কীভাবে ইউজ করতে পারেন এটা আপনাদের দেখালাম। এখন হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আপনারা রিডার স্পিড চেক করবেন আমি একটু সেটা আপনাদের বলে রাখি। তো থার্ড পার্টি সফটওয়্যারের আপনি সহযোগিতা নিতে গেলে আপনার যে ক্রিস্টাল ডিসমার্ক যে সফটওয়্যারটা আছে 8.0.6 ভার্সনটা, এটা আপনারা ইনস্টল করে নেবেন গুগল থেকে। তো এবং এটার সাথে আরেকটা সফটওয়্যার আছে আপনার ক্রিস্টাল ডিস্ক ইনফো, ঠিক আছে। ইনফোটা হচ্ছে আপনার NVMe বা যে আপনি স্টোর আপনি ইউজ করেন না কেন, টোটালি স্টোরেজে আপনার যে ইনফরমেশনটা, ফ্রেমওয়ার্ক, সিরিয়াল নাম্বার, ইন্টারফেস এবং ট্রান্সফার মোড, আপনার এই PCIe এটা যে NVMeটা সেটা কোন জেনারেশনের, বা 3, 4 এবং 5 হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন। আর এটা বাংলাদেশে এখনও আসছে কিনা আমি জানি না, হয়তো চলে আসছে। তো আমারটা হচ্ছে 3 এবং আমার এই NVMeতে জাস্ট আমি শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম রাখছি, যার জন্য এটা C এবং এটা NVMe স্ট্যান্ডার্ড 1.3 যে স্ট্যান্ডার্ড আর ফিচার্স দেওয়া আছে। আর আপনারা কখনোই কিন্তু ভুলেও এই সফটওয়্যারটাতে আপনার টোটাল যে হোস্ট রিড, টোটাল হোস্ট রাইট, এই রিড ডেটগুলো কিন্তু আপনারা আসলে ধরে বসে থাকেন না, কারণ এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালটা না। এবং যে পাওয়ার অন কাউন্ট, পাওয়ার অন আওয়ার্স, এগুলো কিন্তু অ্যাকচুয়ালটা না। তো আপনারা এগুলো ইগনোর করতে পারেন, এটাটা এই যেটার জায়গায় থাক, সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আমার যে হার্ড ডিস্কটা, এটা হচ্ছে হার্ড ডিস্কের যে সিরিয়াল নাম্বারগুলো, ঠিক আছে। তো এখানে কিন্তু এগুলো আর কিছুই নাই। তো এইটা আমি প্রথমেই বলছি, আপনারা কিন্তু এইগুলো ধরে বসে থাকেন না, এগুলো জাস্ট একটা অনুমানিক দিয়ে দেয়। তো আপনার আমার এই হার্ড ডিস্ক, আমার এই NVMeটা আছে স্টেট হচ্ছে গুড, আপনাদের আগেই দেখাইছিলাম। এটার টেম্পারেচার বর্তমান হচ্ছে 40°C তাপমাত্রা। আপনারা এখানে একটা ক্লিক করে যদি F5 বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিফ্রেশ হয়। এখন বর্তমানে 41-42-এ আপনার এটা আপ ডাউন হচ্ছে, এর উপরে বা নিচে যখন 43 হচ্ছে, 43-42-41 এরকম। তো আমরা এখানে একটা টেস্ট করি, সেটা হচ্ছে রিড রাইট স্পিড। এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা রিড রাইট স্পিড টেস্ট করব এবং তখন দেখবো আমাদের এই NVMeর টেম্পারেচারটা আসলে কতটুকু যায়। তো যাদের Gen 3 NVMe তারা কিন্তু বর্তমানে কিন্তু NVMeর উপর একটা হিটসিঙ্ক বা এটার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য অনেক কিছু ইকুইপমেন্ট বের হয়েছে। তো আমারটা 3, এই জন্য ওইরকম কিছু ইকুইপমেন্ট নাই। এটা তাদের জন্য প্রয়োজন যারা NVMe Gen 4 ইউজ করতেছেন উইথ DRAM, ঠিক আছে। যাদের NVMeতে DRAM আছে তাদের এটার জন্য খুবই প্রয়োজন, কারণ DRAM সহ যে NVMeগুলো সেগুলো কিন্তু প্রায় আপনার 2 থেকে 3 GB/সেকেন্ডে আপনার এই ট্রান্সফার হয়, ঠিক আছে। তো এগুলো আপনার মেজর প্রায় 10,000 এরকমই মোটামুটি অনেক হেভি স্পিড ট্রান্সফার হয়। তো এটা প্রচুর গরম হয়ে যায়। তো ওইটা কুলিং সিস্টেম যে হিটসিংটা ওইটা ঠান্ডা করার জন্য আবার NVMeতে লাগানো হয়। তো আমাদের তো যেহেতু 3, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা অলে ক্লিক করলেই কিন্তু চলে আসে। আর এই যে আমাদের যে সিটা শুধু 250 GB NVMe, আর আমরা এটা MBPS-এ দেখতে চাই, কারণ আমাদের
এটা কিন্তু এই যে এমবিপিএসে উল্লেখ করা আছে, ঠিক আছে। তো আমরা এমবিপিএসটা সিলেক্ট করা থাকলে তো ভালো, না থাকলে আমরা করে দেব এবং অলে ক্লিক করি। আপনারা একটু সময় নেবেন, হয়তো বা 2-3 মিনিট লাগতে পারে বা 4-5 মিনিটও লাগতে পারে, কোনো সমস্যা নাই। আর এখানে একটু খেয়াল করেন, আমি এখানে F5 বাটনে প্রেস করি, এখন কিন্তু 45, 44 এইরকম হচ্ছে, 46, 46, 46, 46 আর টেম্পারেচারটা। আর আমার এখন বর্তমানে আমার যেই ওয়েদারটা আছে, আমি এখন সেখানে কিন্তু বর্তমানে কিন্তু এখন 26°C তাপমাত্রা আছে। তো এই অবস্থায় আমাদের রিড স্পিড টেস্টিংয়ের সময় আমাদের যে এটা কিন্তু প্রায় 47°C তাপমাত্রায় আপনার উঠছে সর্বোচ্চ। তো হয়তো আর একটু বাড়তেও পারে, সমস্যা নেই। আমরা একটু টেস্টিংটা চালিয়ে যাই। সর্বোচ্চ হচ্ছে আপনার 48°C, 49, 59, 50, 51, 51°C, সর্বোচ্চ 51 পর্যন্ত আমরা পাইছি। দেখা যাক আর ওইখান দিয়ে কাজটা হোক, কতটুকু আমাদের পারফরমেন্সটা যায়। তো আপনারা যারা এগুলো আসলে পারচেস করবেন, আমি আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু সেলারদের কাছ থেকে আসলে ফুল বিষয়টা ক্লিয়ার বলে নেবেন যে ভাইয়া, আমি যদি এই স্পিডটা না পাই, অথবা আমার এই রিড ডাটা স্পিড বা টেম্পারেচার যদি এরকম না হয়, তাহলে কিন্তু আপনার যেটা দাবি করতেছেন কোম্পানি থেকে 46, 49, 49, 48, 48, 51 সর্বোচ্চ ছিল। তো যেটা বলতেছিলাম, যদি আমি এই স্পিডটা এবং এই টেম্পারেচারটা না হয় যেটা প্যাকেটের গায়ে লেখা আছে, তাহলে কিন্তু আমি এটা আপনাদের রিটার্ন করব, ঠিক আছে। আপনারা এরকম বলে নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে কোনো রকম সমস্যা হলেও আসলে আপনার কোনো সমস্যা নেই, ওরা রিটার্ন নিয়ে নেবে। এখন পর্যন্ত 51 পর্যন্ত আমরা পাইছি। অনেক সময় দেখা যায় গরমের দিনে টেম্পারেচার নর্মালি ওয়েদারে 34°C মতো থাকে, তখন 60-70 পর্যন্ত চলে যায়। তো এখন 26 যেহেতু, হয়তো এটার জন্য আসলে টেম্পারেচারটা খুবই কম, আর বাইরে আবহাওয়া ঠান্ডা। তো নর্মালি এমনিতেও রিড স্পিড 2054 এবং রাইড স্পিড 1317। তো এখান দিক দিয়ে 1332 আসলে এটা এখন টোটাল শেষ হয় নাই, শেষ হলে দেখি কি করা যায়। আমি কিন্তু কন্টিনিউ আপনার F5 কিন্তু প্রেস করতেছি, জাস্ট টেম্পারেচারটা রিফ্রেশ হওয়ার জন্য। আপনারা যে এখান থেকে, হ্যাঁ, যে এখান থেকেও কিন্তু করতে পারেন। আর এটা হচ্ছে প্রায় 10 মিনিট, 1 মিনিট, 60 মিনিট, এগুলো পরপর চেঞ্জ হয় অটো। আমি আবার প্রেস করতেছি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের যে মূল যে যেটার জন্য ওয়েট করতেছিলাম সেটা আমাদের চলে আসছে। সেটা হচ্ছে যে এই যে আপনারা একটু দেখেন, আমার এখানে সিনথেনের হার্ড ডিস্ক জিডি স্পিড তারা দেখাচ্ছে 2100 MBPS, আমার আসছে এই যে দেখেন, এখানে কিন্তু রিড স্পিড তারা দেখাচ্ছে 2054.5 MBPS রিড। তো এখানে 2100 MBPS, জাস্ট হ্যাঁ 50 MBPS এর মতো একটু কম, এভারেজ সব মিলায় 50, 54, 46। আর রাইডের হচ্ছে 1332.77। আর এখানে কিন্তু 1300 দেওয়া আছে, মানে অলমোস্ট 32 GB/s, আসলে সেখানে বেশি, হ্যাঁ। তো আর যদি আমরা কিন্তু সিএমডিতে আমরা যেটা করছি সেটাতে কিন্তু অনেকটা পার্থক্য আসছে। তো আমি নর্মালি আপনাদের একটা কথা বলে রাখি, আসলে এখানে কিন্তু অনেক সফটওয়্যারের মাধ্যমে অনেকভাবে আপনার রিড ডাটা স্পিডটা আসতে পারে। তো আমি যতটুকু গুগলে ঘাটাঘাটি করছি, এর মধ্যে কিন্তু আপনার যে এই সফটওয়্যারটা হচ্ছে আপনার বেস্ট, ঠিক আছে। এটা একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার, এই সফটওয়্যারটা বেস্ট, এবং এটা ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু এই সফটওয়্যার ইউজ করে আবার, এবং এই সফটওয়্যারটার উপর বেস করে কিন্তু তারা রিড ডাটা স্পিডটা কাউন্ট করে। তা আপনি এই সফটওয়্যারটা যদি ইউজ করেন, তাহলে আমি আশা করি হয়তো আপনি বেটার রেজাল্টটা পাবেন, ঠিক আছে। তো এখন আমরা এটা কেটে দিলাম। আর আমাদের এটা কিন্তু সর্বোচ্চ আমরা 51 পর্যন্ত আমি এটা সেলসিয়াস পাইছি।
যখন এটা রানিং ছিল। আচ্ছা, আপনি এই দুইভাবে কিন্তু চেক করতে পারেন, ঠিক আছে। আর আরেকটা উপায় হচ্ছে থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই, স্টার্ট SAM। তো আপনারা এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যার হচ্ছে স্যামসাং ম্যাজিশিয়ান নামক একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিন্তু আসলে মূলত আমাদের জন্য না, ঠিক আছে। এই সফটওয়্যারটা মূলত ক্রিয়েট করা হয়েছে স্যামসাং এর যে এনভিএমইগুলো আছে, ওই এনভিএমইগুলো আসলে অথেন্টিক কিনা বা আদৌ এটা কি ফেক নাকি অরিজিনালিভাবে কোম্পানি থেকে আসছে, ওটা চেক করার জন্য, ঠিক আছে। তো আপনাদের এখানে যারা এখন বর্তমানে দেখতেছেন ভিডিওটা, যদি এনভিএমইটা স্যামসাংয়ের হয়ে থাকে, আপনারা কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করে চেক দিতে পারেন, ঠিক আছে। তো সেটার জন্য কি করতে হবে, আপনি এনভিএমই তো লাগানো অবশ্যই থাকতে হবে, এবং এখানে ড্রাইভ ডিটেলসে আসবেন। ড্রাইভ ডিটেলসে আসার আগে আমি আরেকটা কথা বলে দিই, অবশ্যই কিন্তু আপনারা এই যে স্মার্ট, ঠিক আছে, স্মার্ট হচ্ছে আপনার এখানে এটার সমস্ত ডিটেলসটা, যাই হোক, ড্রাইভ ডিটেলসটা আইছে, ঠিক আছে, পারফরমেন্স বেঞ্চমার্ক, এখানে কিন্তু অবশ্যই আপনারা স্টারটা দিয়ে দেবেন। স্টারটা দিয়ে দিলে কিন্তু এখানে কী হবে, পারফরমেন্স বেঞ্চমার্কটা হয়ে যাবে এবং আপনার রিড স্পিডটা চলে আসবে, ঠিক আছে। আমি এর আগে প্রায় 3বার বেঞ্চমার্কিং করছি, সেটআপ বেঞ্চমার্ক, এটা হচ্ছে কাস্টম, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে কম বেশি করে নিতে পারেন, তো আমি কাস্টমাইজ করি নাই, সফটওয়্যার যেটা ছিল আমি ওইটাই দিয়ে দিছি। তো ওইটা দেওয়ার 3বার আমি টেস্টিং করার পরে আমার রিড স্পিড সর্বোচ্চ আমি পাইছি 1862 Mbps/s এবং রাইট স্পিড ছিল 1259 Mbps/s। তো আমি রাইট স্পিডটা মোটামুটি সব জায়গায় সেম 1200+ থাকে, হ্যাঁ, এবং রিড স্পিডটা একটু কম হয়। তো সিএমডিতে আমরা 1750 Mbps-এর মতো পাইছিলাম। আর হার্ড ডিস্ক ক্রিস্টাল যে ডিস্ক মার্কে, সেটা ছিল আপনার 2054, কিন্তু এটার মধ্যে কিন্তু শো হচ্ছে আপনার 1862 Mbps। তো যাই হোক, আমরা 1862 মিনিমাম ধরে রাখছি, আর 2000 যেটা, সেটা হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড ধরে রাখছি। তো স্ট্যান্ডার্ডটা কি, স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে ওইটা আপাতত যেহেতু সবাই ইউজ করে, তো আমরা ওইটার উপর একটু বেস করতেছি, ঠিক আছে। তো সমস্যা নেই। এনভিএমইটা যদি স্যামসাংয়ের অরিজিনাল অথেন্টিক হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে একটা গ্রিন টিক মার্ক আসবে, ঠিক আছে। মানে এটা আপনাদের বোঝাবে এটা অথেন্টিক এবং স্যামসাংয়ের নিজস্ব প্রোডাক্ট। তা আর এটা যদি স্যামসাংয়ের না হয়, ফেক কোনো ডিভাইস হয়, ফেক বলতে গেলে স্যামসাং না শুধু, যেমন আমার এসপিটাও যদি ফেক হয়, অথবা যে কোনো এনভিএমই যদি ফেক হয়, তাহলে কিন্তু এটা সিরিয়াল নাম্বারটা এখানে শো হবে না, ঠিক আছে। সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে শো হবে না। যদি ফেক হয় তাহলে কিন্তু সিরিয়াল নাম্বার শো কোনো মতেই হবে না, কারণ জিনিসটাই ফেক। আর এটা যদি জিনিসটা অথেন্টিক হয়, তাহলে আপনি জাস্ট এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার, যে আমারটা সিরিয়াল নাম্বার শো হচ্ছে, আর এখানে কিন্তু গ্রিন টিক আর উঠে নাই। তো গ্রিন টিক না ওঠার জন্য আমি তো বলে দিলাম, এটা কিন্তু গ্রিন টিক শুধুমাত্র স্যামসাংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আদার্স যে কোনো এনভিএমির জন্য এটা প্রযোজ্য না, ঠিক আছে। তো আপনারা এই কটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা খুব অনায়াসে আপনাদের এনভিএমির যে পারফরমেন্সটা আছে ওইটা চেক করে নিতে পারেন, আসলে কতটুকু ভালো বা মন্দ, কেমন অবস্থায় আছে পারফরমেন্স, অথবা হেলথ, অথবা আপনাদের এটা আদৌ অরিজিনাল কিনা, ঠিক আছে। আপনারা কিন্তু এইভাবে চেক করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, বা যারা নতুন তাদের কাছে হয়তো বা ভিডিওটা অনেক উপকার আসতে পারে।